আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমরা একটা ব্রিজ রেকটিফায়ার তৈরি করব চারটা ডায়োডের মাধ্যমে। অনেকে এটাকে ব্রিজ কানেকশনও বলতে পারেন, অনেকেই এটা বলে। আসলে আমাদের বাসাবাড়িতে অনেক সময় দেখা যায় যে ডিসি পাওয়ারের অনেক জিনিস থাকে, যেমন হচ্ছে ডিসি ফ্যান থাকে অথবা ছোট ডিসি এলইডি লাইট থাকে। তো সেটাকে জ্বালানোর জন্য আমরা মূলত হচ্ছে আমাদের লো ভোল্টেজ ডিসি দরকার হয়, যেমন হচ্ছে 6 ভোল্ট বা 12 ভোল্টের প্রয়োজন হয়। কিন্তু সেটা করার জন্য হচ্ছে আমাদের একটা ট্রান্সফরমার লাগে। এটা এই যেমন এই ট্রান্সফরমারটা, একটা ট্রান্সফরমার দিয়ে ভোল্টেজ বাড়ানো যায় এবং কমানো যায়। ভিউয়ার্স, আপনারা এখন যে সার্কিট ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন, আমরা এই সার্কিটটি তৈরি করব। এখানে লক্ষ্য করুন, এসি ইনপুট এ এবং বি, ডিসি আউটপুট সি এবং ডি, যেটা কিনা আকাশী কালারের অক্ষর দিয়ে দেয়া আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। অর্থাৎ এ এবং বি দিয়ে ট্রান্সফরমার থেকে কারেন্ট আসবে এবং D1, D2, D3, D4 এই চারটি ডায়োডের ভিতর দিয়ে ফিল্টার হয়ে সি এবং ডি হয়ে ডিসি বের হবে। এটাই হবে আমাদের আউটপুট। এখানে সি দিয়ে বের হবে হচ্ছে নেগেটিভ এবং ডি দিয়ে বের হবে পজিটিভ। এবং যে আর এল লেখা আছে মাঝখানে, এটা হলো একটা ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরটা আমরা ব্যবহার করব হচ্ছে ভোল্টেজটাকে স্টেবল করে ধরে রাখার জন্য। এখন আপনারা যে চারটি ডায়োড দেখতে পাচ্ছেন, তার যে প্রান্তে সিলভার কালারের দাগ সেটি হচ্ছে নেগেটিভ এবং অপর প্রান্ত পজিটিভ। অর্থাৎ ডায়োড ওয়ানের দিকে লক্ষ্য করুন, ডি ওয়ানের যে প্রান্ত এ এর দিকে আছে সেই প্রান্ত পজিটিভ এবং যে প্রান্ত ডি এর দিকে আছে সে প্রান্ত নেগেটিভ। এখন প্রশ্ন আসতে পারে, সিলভার কালারের প্রান্ত যদি নেগেটিভ হয় তাহলে ওই প্রান্ত দিয়ে পজিটিভ পাস কিভাবে হবে? আসলে ডায়োডের কোন প্রান্ত নেগেটিভ এবং কোন প্রান্ত পজিটিভ তা বোঝানোর জন্য ডেসক্রিপশনের ভিডিও লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিতে পারেন, তাহলে আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে। প্রথমে সি এর দিকে খেয়াল করুন, ডায়োড 3 ও 2 এর পজিটিভ প্রান্ত একসাথে মেলানো হয়েছে, এখান দিয়ে নেগেটিভ আসবে। এবার ডি এর দিকে খেয়াল করুন, ডায়োড 1 ও 4 এর নেগেটিভ প্রান্ত একসাথে মেলানো হয়েছে, এখান দিয়ে পজিটিভ বের হবে। এবং এ ও বি এর দিকে লক্ষ্য করে দেখুন, একটি নেগেটিভ ও একটি পজিটিভ মেলানো হয়েছে। এরপর সি এর মধ্যে ক্যাপাসিটরের নেগেটিভ এবং ডি এর মধ্যে ক্যাপাসিটরের পজিটিভ লাগাবো। এখন সি ও ডি থেকে আমাদের আউটপুট ডিসি বের হবে। চলুন এখন আমরা কাজটি সরাসরি দেখি। যখনই এই ট্রান্সফরমার থেকে আমরা এটার ভোল্ট কমাবো, তখনই হচ্ছে এটা হচ্ছে ইনপুট এবং এটা হচ্ছে আমাদের আউটপুট। আউটপুটে কিন্তু এখান থেকে হচ্ছে 220 ঢুকেছে এইখান দিয়ে, আর এখান দিয়ে আমাদের হচ্ছে মাত্র 12 কি 10-12 ভোল্ট বের হচ্ছে। আমরা আগে একটু মেপে নেই, দেখি এখানে আমাদের কত ভোল্ট বের হচ্ছে। আর যখনই হচ্ছে আমরা কোনো ট্রান্সফরমারের মাধ্যমে ভোল্টেজ কমাবো, ট্রান্সফরমার যে আউটপুটটা হবে এটাও কিন্তু আসলে মূলত এসি লাইন থাকে। এটা আসলে ডিসি লাইন না, এটা হচ্ছে লো ভোল্টেজ এসি লাইন। আর এটাকে যখনই আমরা ডিসিতে রূপান্তর করব, তখনই হচ্ছে আমাদের একটা ব্রিজ রেকটিফায়ার লাগে। সেটাই এখন আমরা বানাবো এই চারটা ডায়োডের মাধ্যমে। এই ডায়োডটাকে অনেকে রেকটিফায়ার নামেও চিনেন, বাট এটার আসল নাম হচ্ছে ডায়োড। আমরা এখন এটার ভোল্টেজটা একটু মেপে নেই। এখান দিয়ে হচ্ছে আমার 11.3 ভোল্ট আসতেছে এই ট্রান্সফরমারটা দিয়ে। এটা হচ্ছে সম্পূর্ণ এসি। এটা যে এসি আমি আপনাদেরকে বোঝাই, এটা এসি কেমন করে হলো। এটা যদি ডিসি ভোল্ট হয় তাহলে এই যে আমরা যখন ডিসি 20 ভোল্টে দিব, তো এখানে দেখা যাবে যে এখানে ভোল্টেজটা শো করবে। বাট দেখেন এখানে যখন আমি দুইটার সঙ্গে কানেকশন দিচ্ছি তখন এখানে কিচ্ছু দেখাচ্ছে না। অথচ এই ভোল্টটা কিন্তু এসি। এসিটাকে এখন আমরা একটা ব্রিজ রেকটিফায়ারের মাধ্যমে এটাকে ডিসিতে রূপান্তর করব। এই কাজটি করার জন্য আমাদের লাগবে হচ্ছে এই চারটি ডায়োড, যেটা আমরা বাজার থেকে কিনে এনেছি। এটা 2 টাকা পিস সর্বোচ্চ এটার দাম। আর নিব হচ্ছে আমাদের একটা ক্যাপাসিটর লাগবে। এই ক্যাপাসিটরটা হচ্ছে 2200 মাইক্রোফ্যারাড, 16 ভোল্ট। এই ক্যাপাসিটরটা না হলেও হবে, কারণ হচ্ছে ক্যাপাসিটরটা দিতে হচ্ছে ভোল্টেজটাকে স্টেবল রাখার জন্য। কারণ হচ্ছে আপনারা জানেন যে এসি লাইন বারবার দিক পরিবর্তন করে, যার কারণে এখানে প্রতি সেকেন্ডে কয়েক হাজার বার লাইন বন্ধ হবে, চালু হবে। ভোল্টেজটাকে স্টেবল করে ধরে রাখার জন্য আমরা এই ক্যাপাসিটরটা ইউজ করব। এটা না ইউজ করলেও সমস্যা নাই, শুধুমাত্র এটাকে ভোল্টেজ স্টেবল করার জন্যই ব্যবহার করতেছি।
এই হচ্ছে 4টি ডায়োড। এই ডায়োডের এই পাশটা হচ্ছে পজিটিভ, এই পাশটা হচ্ছে নেগেটিভ। এই যে একটা সাদা দাগ দেয়া আছে, দাগ দেখলে বুঝতে পারবেন। এখন যেটা হচ্ছে, ট্রান্সফরমারের লাইনটা যদি আমি এটার এই পাশে লাগাই, তাহলে এই পাশ দিয়ে হচ্ছে পজিটিভ পাস করবে, আর এই পাশে যদি আমি লাগাই তাহলে এই পাশ দিয়ে নেগেটিভ পাস করবে। এই জিনিসটা একটু সবাই মাথায় রাখবেন। প্রথমে আমরা এটাকে দুইটা জোড়া বানিয়ে ফেলবো। যেহেতু আমাদের ট্রান্সফরমারের আউটপুট হচ্ছে দুইটা তার, সেহেতু আমরা 4টা ডায়োড ইউজ ইউজ করব। দুইটাকে হচ্ছে নেগেটিভ ধরে আর দুইটাকে পজিটিভ ধরে। এখন আমরা যেটা করব, 4টাকে একসঙ্গে জোড়া লাগিয়ে ফেলবো। আচ্ছা, আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু সোল্ডারিং করে দিব। এখন আমরা যে এখানে 4টা জোড়া লাগালাম, এখানে একটু খেয়াল করে দেখেন, আমি এখন যে লাইনটা ধরে আছি এটা যাবে হচ্ছে ক্যাপাসিটরের পজিটিভ প্রান্তে, আর এখন বাম হাত দিয়ে যেটা ধরে আছি এই সাইডটা যাবে হচ্ছে ক্যাপাসিটরের নেগেটিভ প্রান্তে। আমরা ক্যাপাসিটরটাকে লাগাই দেই। ব্যাস, আমরা হচ্ছে ক্যাপাসিটরের পজিটিভ এবং নেগেটিভ লাগিয়ে ফেলেছি। এখন যেটা করব, এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমারের লাইন আসছে, আমরা ট্রান্সফরমারের লাইনটা লাগিয়ে দিব। আমাদের কাজ কিন্তু শেষ। এখন আমরা একটু পাওয়ারটা মেপে দেখি। পজিটিভ। ব্যাস, আমাদের কিন্তু ব্রিজ রেকটিফায়ারটা কমপ্লিট। এখন আমাদের এখানে ডিসি 15.28 ভোল্ট পাস করতেছে এই ট্রান্সফরমারটা। যেহেতু এটা হচ্ছে এসি লাইন, এখান থেকে ডিসিতে মানে একমুখী বিদ্যুৎ প্রবাহে পরিণত করতে হলে এই দুইটা লাইন থেকেই আমরা এই দিকে দেখা গেছে এই যে এখানে আমরা নেগেটিভ নিচ্ছি, আর এই দিকে হচ্ছে দেখেন এইখান থেকে যে দুইটা গেছে দুইটারই সিলভার কালার কিন্তু একদিকে আছে। এইখান থেকে আমরা পজিটিভটা এইদিকে নিয়ে নিচ্ছি, আর এই দুইটা থেকে আমরা নেগেটিভটা এইদিকে নিয়ে নিচ্ছি। যেহেতু আমাদের ব্রিজ ডায়োডগুলোকে আমরা ওইভাবে লাগিয়েছি। আপনারা একটু ভালো করে দেখেন, আর ভিডিও করার সময় যে বিষয়টা বলেছি সেটা খেয়াল রাখবেন। আশা করি আপনাদের কাজ হয়ে যাবে। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন কাজটি কিভাবে করলাম। এখন আমরা আমাদের এই ব্রিজ রেকটিফায়ারের মধ্যে আউটপুটের কানেকশনটা লাগিয়ে নিয়েছি। আপনারা একটু খেয়াল করুন, এখানে হচ্ছে ক্যাপাসিটরের নেগেটিভ, এই পাশটা হচ্ছে ক্যাপাসিটরের পজিটিভ। এটাই হচ্ছে আমাদের আউটপুট। এখানে হচ্ছে আমরা এই হলুদ তারটি দিয়ে হচ্ছে নেগেটিভ নিয়েছি,
এবং যে রেড কালারের তারটি আছে এটা দিয়ে আমরা পজিটিভ নিয়েছি। এখন আমরা এটাকে একটু চেক করে দেখব যে এটা আসলে কাজ করতেছে কিনা। আমরা এখন এই লাইটটি জ্বালাবো। আমাদের লাইটটি কিন্তু জ্বলেছে। আমাদের কাজটি কিন্তু শেষ, আমরা সফল হয়েছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আর ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখুন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।